পশ্চিমবঙ্গ সদ্গোপ সমাজের বাঁকুড়া জেলার সম্মেলন অনুষ্ঠিত হলো। এটি ছিল সংগঠনের দ্বিতীয় জেলার সম্মেলন। বাঁকুড়া জেলার রায়পুরে একদিনের ওই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সংগঠনের রাজ্য ও জেলার একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। মঞ্চ থেকে সদ্গোপ সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের কাছে সদ্গোপ উন্নয়ন বোর্ড গঠনের জোরালো দাবি তোলা হয়। সংগঠনের রাজ্য সভাপতি অবনী কুমার ঘোষ জানান, এদিনের সম্মেলনে সদ্গোপ সমাজের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া নিয়ে আলোচনা হয়। তিনি বলেন, সদ্গোপ সমাজের উন্নয়নের জন্য অবিলম্বে রাজ্য সরকারকে সদ্গোপ উন্নয়ন বোর্ড গঠন করতে হবে। তিনি আরও বলেন, সদ্গোপ সমাজ ওবিসি বি তালিকাভুক্ত হলেও অনেক ক্ষেত্রেই ওবিসি বি শংসাপত্র পেতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাই শংসাপত্র দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। এই সম্মেলনে প্রায় 1000 খানিক সদ্গোপ সমাজের মানুষ উপস্থিত ছিলেন। সম্মেলন ঘিরে সমাজের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়। আপনারাও চাইছেন যে সদ্গোপ ডেভেলপমেন্ট গঠিত হোক? হ্যাঁ, আমরা নিশ্চয়ই চাইব যে অনেক সমাজকে তারা ডেভেলপমেন্ট বোর্ড দিয়েছে, কিন্তু সে ডেভেলপমেন্ট বোর্ড পেয়ে অনেক সমাজের মানুষ সেই টাকাকে সঠিকভাবে ব্যবহার না করে সেই সমাজের সার্বিক বিকাশ তারা করতে পারেন। কিন্তু আমরা যারা সদ্গোপ সমাজের আছি, আমাদের সদ্গোপ সমাজের অনেক ডাক্তার, শিক্ষক, প্রফেসর, অনেক বুদ্ধিজীবী আছে। আমরা সবাইকে নিয়ে বসে সেই ডেভেলপমেন্ট বোর্ডের টাকা যাতে সঠিকভাবে প্রত্যেকটা সদ্গোপ সমাজের মানুষের কাছে পৌঁছায়, সেটা আমরা করব। আগামী দিনে আপনাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য সমগ্র বাংলার সদ্গোপ সমাজকে একত্রিত করে এক শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করে। এই ডেভেলপমেন্ট বোর্ড গঠন করে আপনারা কি কি কাজ করতে চাইছেন? এই ডেভেলপমেন্ট বোর্ড গঠন করে আমরা প্রথমে ঠিক করেছি শিক্ষার বিষয়টা আমরা দেখব। শিক্ষায় যদি আমরা একটা সুন্দর পরিবেশ নির্মাণ করতে পারি, তাহলে আমার সমাজ অনেকটা এগিয়ে যাবে। কারণ শিক্ষাই হচ্ছে মূল মন্ত্র। শিক্ষা না থাকলে একটা সমাজ এগোতে পারে না। তাই শিক্ষাটাকে আগে দেখবো, যাতে আমার সমাজের অনেক ছেলে মেয়ে ভালো মেধাবী, কিন্তু অর্থের জন্য তারা পড়াশোনা করতে পারেন না। সেই সমস্ত মেধাবী ছাত্রছাত্রীদের এই ডেভেলপমেন্ট বোর্ড থেকে আমরা অর্থ সাহায্য করব, তাদের বইপত্র ব্যবস্থা করব, তাদের কোচিংয়ের ব্যবস্থা করব। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের পিছিয়ে পড়া অনেক সদ্গোপ সমাজের মানুষ, কমসে কম আজকালে একটা মেয়ের বিয়ে দিতে গেলে বিশাল একটা অঙ্কের খরচা হয়। অনেক সদ্গোপ সমাজের মানুষ সেটা করতে পারেন না। কোথাও মন্দিরে নিয়ে গিয়ে বিয়েবাড়ি করান, কোথাও কোর্টের মাধ্যমে বিয়েবাড়ি করান। আমরা সেই সব সদ্গোপ সমাজের মানুষের কাছে গিয়ে থাকবো, তাদেরকে এই সদ্গোপ ডেভেলপমেন্ট বোর্ড থেকে অর্থ দিয়ে তাদের মেয়ের বিয়ে যাতে সুচারুরূপে করতে পারেন, সেটা আমরা দেখব। সেই সঙ্গে সঙ্গে অনেক সদ্গোপ গ্রাম আছে যেখানে রাস্তা নেই, যেখানে পানীয় জল নেই, তার ব্যবস্থা আমরা সুচারুরূপে করব। আমরা সাধারণ মানুষের জন্য কাজ করবেন? একদম, অবশ্যই আমরা সাধারণ মানুষের জন্য। সামনে তো বিধানসভা নির্বাচন, সেই জায়গায় কি সদ্গোপ সমাজের থেকে কোনো প্রার্থী বা নির্বাচনের লড়াই করার কোনো ভাবনা চিন্তা? আমরা এখনো কোনো রাজনৈতিক নির্বাচনে যাওয়ার পক্ষপাতী নেই। আগে আমরা সমগ্র বাংলার সদ্গোপ সমাজকে একত্রিত করতে চাই। সমগ্র বাংলার সদ্গোপ সমাজ যদি একত্রিত হয়, সমগ্র বাংলার সদ্গোপ সমাজের নেতৃবৃন্দ যদি চিন্তা ভাবনা করেন যে আগামী দিনে আমাদের একটা রাজনৈতিক শক্তিতে পরিণত করতে হবে, তাহলে নিশ্চিতভাবে আগামী দিনে বাংলার রাজনীতির চালিকা শক্তি হবে এই পশ্চিমবঙ্গের সদ্গোপ সমাজ।